দুই সালে কি হাল হয়েছে হইব খালি হয়ে দিলে হইবেন আর একটা মানুষ এসে মানুষ বিয়ে তার 500,000 মানুষ আর 12 অনেকে নয় মাইকের হবে দেন ফোন আলা ফোন আলা সাদাবাস বিয়ের ফোন আলা যখন নাম হয়ে কি চলে হই তো বলেন জিন্দাবাদ শান্তি চাই আর সাদাবাস কি বুঝাই আমরা বিজা আচ্ছা ইন্ডিয়া মাইক জবাব বলবো ওই ইন্ডিয়া ইউ আচ্ছা তো ভাই নেই ভাই দেখুন মাস্তান হয় সম্মানিত সুধী সমাবেশ আসসালামু আলাইকুম। সকলে অবগত আছেন আজকে কি জন্য আমরা এই মাহে রমজানের পবিত্র মাসে এই অবস্থায় রাস্তায় এসে দাঁড়িয়েছি মা বোন নিয়ে। সকলের জানা আছে আমরা কালকেও রাউজান থানায় গেছি রাত্রে, ওখানে দেখতে পেয়েছি কয়েকটা নিউজ চ্যানেল যেমন রাউজান টিভি আরেকটা জানি কি টিভি, তারা নিউজ করেছে, খুব সুন্দর লাইভ করেছে। সকালেও খবর পাচ্ছি, রাউজান টিভিকে ধন্যবাদ দিচ্ছি, অনেকজনে বলতেছে শুনতে পেয়েছি। আজ আমরা রাস্তায় দাঁড়িয়েছি এই জন্য বিগত 5 আগস্টের পর থেকে যেইভাবে অদৃষ্ট হয়ে উঠছে আমানুল্লাহ গঞ্জ, তার সহযোগী বহিরাগত অর্থাৎ অত্র এলাকার না, এটা ডাবুয়া রাউজান থানার অন্তর্গত পশ্চিম ডাবুয়া 2 নম্বর ইউনিয়ন 2 নম্বর ওয়ার্ডে আমরা গাউসিয়া দাখিল মাদ্রাসার সামনে অর্থাৎ ঐতিহ্যবাহী পশ্চিম ডাবুয়া আবু তালুকদারের বাড়ি, পশ্চিম ডাবুয়া আবু তালুকদার স্কুলের সম্মুখস্থ পাশাপাশি আমরা আজকে এখানে এই বার্তা দিতে চাই প্রশাসনকে। বিগত কয়েক দফা প্রশাসনের কাছে নালিশ দিয়েও কোনো সুরাহা পাওয়া যায়নি। আমরা আমাদের কাছে সব ডকুমেন্টপত্র আছে, কয়েকজনকে আহত করছে, বারবার আমরা থানায় নালিশ দিছি। আমাদের যারা নেতৃবৃন্দ আছে, যারা বিএনপি সঙ্গের সাথে অনেক আগে থেকে যত, তাদের কাছেও আমরা অনেকবার নালিশ দিয়েছি। সেই ডকুমেন্টপত্র আমাদের কাছে আছে, প্রমাণপত্র, তারাও স্বীকার করছে, কিন্তু আমরা কোনো প্রতিকার পাইনি। এই আমানুল্লাহ 2-1 আমাদের ডাবু ইউনিয়নের কান্দিপাড়ার আর 2-1 ফকিরপাড়া থেকে, ইয়াসিননগর ফকিরপাড়া থেকে নিয়ে আসে, তাদের নাম জানি না। এখানে একজনের নাম জানি, কান্দিপাড়া মাদ্রাসার সমস্ত ঘর, তার নাম মোজাম্মেল, এতটুকু মোজাম্মেল হক নাকি মোজাম্মেল আর কি জানি না, মোজাম্মেল এইটুকু জানি। তো আমরা সকলকে অবগত করতেছি, আমরা আমাদের মধ্যে এইভাবে ঐক্যবদ্ধ থাকে প্রতিরোধ করতে হবে। শুধু আমরা করছি না, আর গতকালকে আমরা যে এখানে যা হয়েছে ঘটনা পাল্টাপাল্টি, সেইও মারছে, তাকেও মারা হয়েছে। বাকি যারা আসছিল তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছে, তাদেরকে ধরতে পারে নাই, এই আমানুল্লাহকে ধরা হয়েছিল। তাই আমরা রাত্রে গেছিলাম ওখানে, আমরা একটা রিপোর্ট লেখার জন্য, অভিযোগ করার জন্য থানায়। আমাদের অভিযোগপত্র এরা নেয় নাই, পরবর্তী যাওয়ার জন্য আমাদেরকে বলা হয়েছে। যাও আমরা দেখতে থাকবো। তো আমরা আবারও প্রশাসনের কাছে, আমাদের কাছে অনুরোধ থাকবে, এটা ঐতিহ্যবাহী এলাকা, এই এলাকার একটা সুনাম আছে। চাঁদাবাজ সন্ত্রাসী করে তারা এমন অজ্ঞ আমার মনে হয় আমি আর দেখি নাই। কারণ এই এলাকার অতীত থেকে মরহুম ফজলুল কাজী চৌধুরী থাকতে এখন এই পর্যন্ত এই এলাকার একটা সুনাম আছে। চৌধুরী পরিবারের সাথে এই এলাকার বড় একটা সম্মান আছে, কিন্তু এই নতুন চাঁদাবাজেরা সেটা বুঝতে পারতেছে না, বিধায় আজকে কয়েকটা ঘটনা ঘটে দিচ্ছে। তাই আমরা প্রশাসনের কাছে আকুল আবেদন রাখবো, এটার প্রতিকার চাই। ধন্যবাদ। এই
গতকাল এখানে আমাদের এলাকায় পশ্চিম ডাবুয়া গাউসিয়া দাখিল মাদ্রাসায় 400 মাস কর্তৃক একটা ইফতার মাহফিলের আয়োজন হয়। এখানে এসে আমানুল্লাহ ও সঙ্গভঙ্গ নিয়ে পোলাবেনদেরকে মারতেছিল। যখন মেয়েরে নাক মুখ ফাটিয়ে রক্তপাত করতেছিল, তারপর এলাকাবাসী ধরে ওকে পিটানি দেওয়া হয় এবং ওর শিষ্য যারা আছে ওরা মেরে ধরে পালিয়ে যায়। ও দীর্ঘ 1 বছর ধরে এলাকায় সন্ত্রাসী চাঁদাবাজি কার্যক্রম চালিয়ে আসছিল। ওকে অনেকবার সতর্ক করা হয়েছে এবং ওর নামে থানায় কয়েক দফা মামলাও আছে, কিন্তু পুলিশ কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি, যার ফলে ও বারবার একই কার্যক্রম চালিয়ে যাচ্ছে এলাকায়। তা আমরা চাই এটার একটা সুষ্ঠু বিচারক, ওর বিরুদ্ধে প্রশাসন যাতে ব্যবস্থা নেয়, আর যারা সমাজের মানুষ যারা নেতৃবৃন্দ আছে সবাই যাতে ওর ব্যবস্থা নেয়। ও যাতে আমরা একটা নিরাপদ মুক্ত সমাজ চাই, চাঁদাবাজ মুক্ত সমাজ চাই, সন্ত্রাস মুক্ত সমাজ চাই। এখানে সবাই এখন নিরাপত্তা করছে। ও যে কোনো মুহূর্তে এখানে এলাকাবাসী লাইনে দিয়ে তুমি এটা দাও না, তোমার তো সম্পর্ক নিশান না। মহিলারা হওয়া দিদি দিও kain na parang ngaray na parang karay na tuh. কি হইতাম আসসালামাইকুম আরা সিদে এলাকার একজন মানে আমানুল্লাহ নামর উগ্র মানুষ সন্ত্রাস উগ্র মানে বিচার চাইবার লাই হারন রাতে আর হাজবেন্ডর গাড়ি গান জ্বালাই দিয়ে এবং জ্বালাইবার সময় মানে কি গুমুতুন যখন মানে জাগি উঠি হঠাৎ আই দেখি তো এই দেখানোর পর দিয়ে মানে বিভিন্ন মানুষের মানে কি এলান করানোর পরে দেয় এরা আগুন নিবে কিন্তু গাড়ি চালাই দিয়ে বড় হতানো পুরো এলাকা জ্বলে যেতে গই গাড়ির একখানার পাশে দুইজন আরো গাড়ি আছিল যদি গ্যাসের টাঙ্গি ফুটো যায় পুরো বাড়ির উগ্র মানুষ মানে কেন তো বিভিন্ন ধরনের এলাকা মিলে মানে দুর্নীতি হয়েছে তো এরপরে দিয়ে আর বাসুর উগ্র আছিল মাছ ব্যবসায়ী ওরও মারি মাথা ফাড়ি দিয়ে তারপর হ্যান্ডে আর এলাকার উগ্র দোয়ানদার আছে এবারও সেদিন রাতে এরকম মারধর করছি মানে বিভিন্ন ধরনের নামে মানে কি এলাকা মিদি এরকম মানে সৃষ্টি আছে
তো কি হয় মানে এরকম মানে শান্তি বানাফার এলাকা মিলে মানে শান্তি বানাফার এখন আফসার আঙ্কেল বলে হয় এবারও মানে মাথা ফাটি দিয়ে বিভিন্নভাবে তারা চাঁদা দাবি করে হয়রানি করে তার বাচ্চা মারি ফেলাইব তার মানে কি ক্ষতি করিব